সত্যি কথা বলতে কি যে বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। ভাষায় ব্যক্ত করতে পারতেছি না। আমাদের বাংলাদেশের এরকম এক অবস্থা। বাচ্চাগুলো সব ঝলসে গেছে। একেকটা পুড়ে ছারখার হয়ে গেছে। কারো দেহ খণ্ডিত হয়ে গেছে। কারো কলিজা গুর্দা নাকি বাইরে রাস্তায়। তারপরে খেলার মাঠে পড়েছিল। এই লাশগুলো আমরা কিন্তু অনেক দূরে আছি বাংলাদেশ থেকে। এগুলো দেখে আমরা বরদাস্ত করতে পারতাছি না। যার বুকের ধন, যার মানিক হারাইছে, সে মার, সে বাবার কেমন লাগতেছে আপনারা বুঝেন? তার মধ্যে লাশ নিয়ে রাজনীতি, লাশ গুম, এগুলোর জন্য হাসিনারে উৎখাত করা হয়েছে। এখন যদি সেম কাজ আবার হয় তাহলে কি জিনিসটা ঠিক হবে বলেন? এই যে বাচ্চাগুলোর লাশগুলো গুম হচ্ছে, তারপরে বাচ্চাগুলোকে তাদের মায়ের বুকে দেওয়া হচ্ছে না, এটা কি ঠিক করতেছেন? সঠিক সংখ্যা আমরা জানতে চাই। আমাদের বাচ্চা গেছে, আমরা জানতে চাই। এই জায়গায় আপনার নিজের বাচ্চা হলে কেমন হইতো? আপনাদের কি খারাপ লাগতো না একটুও? আপনার বাচ্চার শেষ অংশ বিশেষ যদি আপনাকে না দেয়া হতো? তারপরে আর কি বলবো, বাংলাদেশের প্রত্যেকবার যখন এক এক আন্দোলন হয়, ঝামেলা হয়, সুযোগ বুঝে কিছু সুযোগ সন্ধানী লোক যারা বিজনেস করে, পানির দাম বাড়ায়া দেয়, তারপরে রিক্সা ভাড়া বাড়ায়া দেয়। আরে ভাই, সিএনজি ভাড়া বাড়ায় দেয়। এক বাচ্চা আমি দেখলাম যে পুরো ঝলসে যাওয়া শরীর নিয়ে রিক্সাওয়ালার কাছে, সিএনজিওয়ালার কাছে দাঁড়া যাইতেছে। বাচ্চাটাকে কোনো সিএনজিওয়ালা, কোনো রিক্সাওয়ালা টান দিয়ে রিক্সায় বা সিএনজিতে তুলে বললো না, বাবা চল আমি তোরে নিয়ে যাবো, আমাকে কোনো ভাড়া দেওয়া লাগবে না। উল্টো সেখানে নাকি যা ভাড়া তার নাকি 4-5 গুণ বেশি চাইতেছে। আপনারা কি মানুষ? আসলে কি আপনারা মানুষ? এত দূরে থেকে এই বাচ্চাগুলোর এগুলো দেখে আমাদের নিজেদের এত খারাপ লাগতেছে। আপনাদের খারাপ লাগে না? আপনারা বাংলাদেশে আছেন, আপনাদের বাচ্চা যদি কারো সামনে এভাবে জ্বলে পুড়ে ছারখার হয়ে ঘুরতো তাহলে আপনাদের কেমন লাগতো? আপনারা কি আসলে চেঞ্জ হবেন না কখনো? এই বাচ্চাগুলোর পাশে দাঁড়াইলেন না। এই বাচ্চাগুলোর যন্ত্রণাটা বুঝতে পারতেছেন? যে বাচ্চাটা পিঠ পুড়ে নিয়ে আপনাদের ধারে গেছিল, হ্যাঁ, এই বাচ্চাটার যন্ত্রণাটা বুঝতে পারতেছেন? একটু হাত পুড়লে একটু হাতে গরম তেল দিয়ে দেখবেন কেমন লাগে। আর কি বলবো, আমার সত্যি কথা বলার মতো কোনো ভাষা নাই। আমার আজকে কোনো বলার মতো ভাষা নাই। আজকে কেন, আজকে 3 দিন যাবত না খাওয়া, না রান্না করা, না কিছু, বাসায় আছি। বাচ্চাদের অবস্থা দেখে 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 বরদাস্তে